আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে গেছিলাম, আর যাওয়ার পথেই রাস্তাটা এত সুন্দর ছিল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। রাস্তার চারপাশে শুধু গাছ আর গাছ আর সবুজ, খুবই ভালো লাগতেছিল। মানে পাতা খুবই চকচকে সবুজ, পাতাগুলো নতুন বের হয়েছে। ঈদের ছুটিতে বাচ্চাদের সবাইকে নিয়ে আলাদিন পার্কে গেছিলাম। সেই পার্কে যাওয়ার সময় এত সুন্দর একটা রাস্তা পড়ে, আমার তো পার্কে যাওয়ার আগে রাস্তাটাই অনেক বেশি ভালো লাগছে, একদম মনোমুগ্ধকর রাস্তা। আসলে গাড়ি থেকে নামতে ইচ্ছা করতেছিল, কিন্তু গাড়িতে সবাই অনেক মানুষ ছিলাম আমরা, সেই জন্য নামতে পারিনি। আর বলেছিলাম যে আসার সময় নামবো, সেই জন্য আর নামিনি। আর ভিডিও করে দেখাচ্ছি রাস্তাটা কতটা সুন্দর। যারা যারা আলাদিন পার্কে আসছে তারা কিন্তু আসলে জানবে এই রাস্তাটা কত সুন্দর। অন্যান্য সময় আসলে কেমন হয়ে থাকে জানি না, কিন্তু এখন আমরা যে সময় আসছে সেই সময় শুধু রাস্তাটা এত সুন্দর। তো যাই হোক, দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা পার্কের কাছে চলে আসছি, একদম পার্কের গেটে। তো এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে নাইমা যাব। আর এই হচ্ছে আলাদিন পার্ক। পার্কটা অতটা উন্নত না, কিন্তু সবাই আসা যাওয়া করে। আমরা আসছিলাম একটু গোসল করার জন্য, কারণ ঈদের কয়েকদিন পরে অনেক গরম ছিল। এটা আমার হচ্ছে ফ্যামিলির সবাই আমরা নাইমা গেছি। নাইমা যাওয়ার পরে সবাই হচ্ছে একদম গোসল করার জন্য রেডি হয়ে আসছে। আমার ছেলের বাবা এবং আমার ভাসুরের ছেলে পেলে সবাই আমরা গোসল করব। তো গোসল করার জন্য শুনছিলাম যে হচ্ছে আলাদিন পার্ক ভালোই, কিন্তু ভিতরে যে যা দেখলাম মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে গাড়িটা পার্ক করে রেখে এই যে আমার ছেলেটা একদম রেডিমেডি হয়ে বসে আছে, সবাই মিলে গোসল করব, খুবই এক্সাইটেড। আমার ছেলেটা অনেক পানি পছন্দ করে, মানে গোসল করতে বেশি পছন্দ করে সুইমিং পুলে। তো যাই হোক, এই যে বাচ্চা দুটো বসে আছে, ওরা গাড়িতে বমি করছিল, যার জন্য একটু অসুস্থ হয়ে গেছে। বেশি দূরে না, তারপরেও একটু খারাপ লাগছে, ওরা গাড়িতে উঠে অভ্যাস নাই। তো যাই হোক, সবাই আমার ছেলের বাবা সবার জন্য টিকিট করছে। টিকিট করে তো এখন আমরা ঢুকে যাব। আমি আসলে 4-5 বছর আগে একবার আসছিলাম, শুধু গোসল করিনি, একটু পার্কটা ঘুরছি, মোটামুটি ভালোই লাগছিল। 5 বছর পরে আসছি, এখন দেখবো ওয়াটার পার্কটা কেমন হয়ে আছে। তো ভিতরে প্রবেশ করার পরে যে একটা গেট ফুল দেখলাম, এটা ভালো লাগছে। ভিতরে প্রবেশ করার পরে যে পরিবেশটা, সেটা একটু ভালোই লাগলো। তারপরে আমরা সরাসরি ওয়াটার পার্কে চলে আসছি। ওয়াটার পার্কে আসার পরে দেখি খুবই কম মানুষজন। ঈদের পরপর কিন্তু মানুষ অনেক বেশি হওয়ার কথা, সেই তুলনায় মানুষ নাই। তো যাই হোক, ভাবলাম যে হচ্ছে মানুষ কম থাকে ভালো, পানিটা নোংরা কম হবে। তো আমার ছেলের বাবা চাইতেছিল যে একটা রুম নিব, যেহেতু আমরা অনেকগুলো মানুষ আসছি, সবাই রুম নিয়ে রুমে কাপড় চোপড় ব্যাগটা রেখে গোসল করলে ভালো হবে। তো রুম আর পাইলো না, রুম হচ্ছে সব বুক হয়ে গেছে আগেই। তো আমার বড় আপাকে একটা গাছের নিচে বসায় রেখে, উনি পানিতে নামবে না বলছে, তো গাছের নিচে বসায় রেখে আমরা এখন পানিতে নেমে যাব, দেখি কি অবস্থা। তারপরে এই যে আমার ছেলের বাবা, মানে আমার ছেলেকে নিয়ে নামতেছে। আর এই পানির পাশে একটা গাছ ছিল, সেই গাছের পাশেই আমি আপাকে বসায় রাখছি আমরা সবাই মিলে। তো পানিটাতে নামার আগেই পানি থেকে এমন বিচ্ছিরি একটা গন্ধ আসছিল, মানে আসার সাথে সাথেই এই গন্ধটা পাইছি। আর জার্নি করে আসছি, খুবই খারাপ লাগতেছিল, মনটাই আসলে খারাপ হয়ে গেছে এই পার্কে আসার পরে, যে আল্লাহ টাকাটাই নষ্ট করলাম, খালি 400 টাকা করেছে টিকিট। তো এত দুর্গন্ধ বের হচ্ছিল পানি থেকে। আর আমি নামার পরে কি বলবো, এত নোংরা ময়লা পানি, মানে এই পানিটা মনে হয় কতদিন ধরে যে পরিষ্কার করে না আল্লাহ জানে। তো কি করব, চলেই আসছি। আর এই পাশের পানি একটু পরিষ্কার ছিল, এইটুকুই মানুষ। আর আমরা যখন ফ্যান্টাসি পার্কে গেছিলাম তখন তো মানুষের আনাগোনা পাড়া দেওয়া যাচ্ছিল না, এত মানুষ। কিন্তু এইখানে এসে একদম লস হয়ে গেছে আমাদের, সত্যি কথা। তো যাই হোক, যারা যারা এই যে আলাদিন পার্কে আসছেন তারা জানেন যে এই পার্কের পরিবেশটা কীরকম। আর এখানে গানগুলা খুব বিচ্ছিরি বিচ্ছিরি অশ্লীল গান ছাড়তেছিল, মানে ফ্যামিলি নিয়ে আসার মতো পার্ক এটা না। আসলে আমি বদনাম করতেছি না, আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বললাম। এখানে বাচ্চাদের নিয়ে বাচ্চারা তো অনেক সময় গোসল করার সময় পানিটা খেয়েও ফেলে, পানিগুলো খুবই নোংরা ছিল। তো খুবই কম সময় আমরা একটু গোসল করছি, করার পরে তাড়াতাড়ি করে উঠে পড়ছি। ওঠার পরে আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে খাবার চলে আসছি। খাবারটাও যাই পাইছি আলহামদুলিল্লাহ, খাবারও খুব ভালো একটা ছিল না। তো চিকেন বিরিয়ানি পাওয়া গেছে, তো এখানে চিকেন বিরিয়ানি দিয়ে দিছে, এটাই এখন খাইতে হবে, কিছু করার নাই। তো চিকেন বিরিয়ানি দিছে, একটাতে লেবু আছে একটাতে লেবু নাই, অনেক ঝামেলা। কোল্ড ড্রিঙ্কসও ছিল না। তো যাই হোক, সবাই মিলে বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ এই জায়গায় থাকতে ইচ্ছা করতেছিল না। তো সাথে সাথে বের হয়ে একদম পার্কে চলে আসছি। বাচ্চাদের রাইটে বাচ্চারা একটু উঠবে, আর আমরা তো বড় হয়ে গেছি। আর আমি 5 বছর আগে যখন আসছিলাম তখন এই পুকুরটা ভরা অনেক পানি ছিল, তখন অনেক ভালো লাগতেছিল দেখতে। আর এই যে গাছগুলা ঝুলে ঝুলে আছে, এই গাছগুলাতে কিন্তু পাতা ছিল, ভালো লাগতেছিল। আমি শুধু এই পার্কটাতেই ঢুকছিলাম, এই জন্য ভালো লাগছে। আর এই যে উপরে যে রাইডটা দেখতেছেন, এই রাইডে উঠছিলাম। এই রাইডে ওঠার পরে যে আমি একবার তৌবা করছি, আর জীবনে এরকম রাইডে উঠবো না, এত ভয়ঙ্কর লাগে আমার কাছে। আমি আসলে উপরে থেকে নিচে কিছু দেখতে পারি। যাই হোক, বাচ্চারা একটু রাইডে
উঠলো এই বাচ্চাদের জন্যই কিন্তু আসা, ওরাই আবদার করে প্রত্যেক বছরে যে হচ্ছে কোথাও একটা যাওয়ার। তো এবার আমরা ভালো পার্কে যাইতে পারিনি, ভালো কোথাও যাইতে পারিনি। এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা বাদাম গাছ সম্ভবত। আর এখানে আমার ছেলে এবং ভাগনারা সবাই উঠছে। আর দেখেন কোনো ছেলে মেয়ে মানে বাচ্চা কাচ্চা বেশি একটা নাই, কেউই উঠে নাই, শুধু আমাদের ফ্যামিলির যেগুলো গেছে তারাই উঠছে। আর এই যে এই রাইটে সবাই মিলে উঠছে, আমার ছেলের বাবা উঠছে, ভাগ্নিরা সবাই উঠছে। আর এটা ঘোরা দেখলেই তো আমার মাথা ঘুরে যায় একদম, আমারও বমি চলে আসে, মানে কেমন জানি মাথাটা খুবই ঘোরায়। তো আমি দূর থেকে একটু ভিডিও করতেছিলাম, আসলে আমার ভিডিও করার ঠেকা, সেই জন্য আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, সবাই মিলে ওখান থেকে ঘোরার পরে যখন নামছে সবাই মিলে, সবাই তো মাথা ঘুরে এক একজন বসেছিল, মানে অসুস্থ হয়ে গেছে। এগুলো রাইড একদমই খুবই মেজাজ খারাপ করা রাইড। যাই হোক, তারপরে এই যে আমার ছেলে এবং ভাগনা ভাস্তিরা সবাই মিলে এখানে উঠছে, দেবরের মেয়ে, আমার ননাসের মেয়েরা, ছেলেরা এখানে উঠে। এই রাইডটা ভালোই লাগছে, একটু প্রাইভেট কার, আমার ছেলে গাড়ি খুব পছন্দ করে, তো তাকে উঠাই দিলাম। আর এইখানে আমি বসে বসে একটু হালকা পাতলা ভিডিও করতেছিলাম। তো আমার ছেলের বাবা তো সবাইকে উঠাই দিছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। গাছগুলো ভালোই লাগতেছিল। আর এই যে এখানে আরও রাইড আছে, এই যে ছোট ছোট ঘোড়া আছে এখানে। এখানে আর ওঠা হয় নাই, বাচ্চাদের ওঠানো হয় নাই, তাড়াহুড়া করে চলে যেতেছিলাম, অনেক রোদ, অনেক গরম। আর এই যে আমরা একদম শেষ প্রান্তে চলে আসছে, আর ঘোরাঘুরির দরকার নাই। 2 থেকে 3 ঘন্টা আমরা এই পার্কে ছিলাম সর্বোচ্চ। তো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু এই ওয়াটার পার্কটা একদম বিচ্ছিরি আসছিল, বিচ্ছিরি, বদনাম না। আমার কাছে যেটা মনে হইতেছে সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই জায়গাটা খুব ভালো লাগছে। লাস্টে বের হওয়ার সময় মানে যে গেট দিয়ে আমরা ঢুকছি সেই গেটের সামনে এই দৃশ্যটা আছে, খুব ভালো লাগছে। পানি পড়তেছিল, ঠান্ডা একটা মানে ভালো লাগতেছিল। মানে পার্কে ঢোকার সাথে সাথে এটা দেখলে মন ভালো হয়ে যাবে, কিন্তু ভিতরে গেলে অতটা ভালো লাগবে না, বিশেষ করে ওয়াটার পার্কে গেলে একটু ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঈদের ভিডিওটা একটু দেরি হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একদমই গ্রামের সাইডে পার্কটা, সেই হিসাবে আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু অতটাও ভালো লাগলো না। তো যাই হোক, কিছুই করার নাই, সব জায়গায় যে ভালো লাগবে তেমনটা না। কিন্তু অবশেষে আমার ছেলের বাবা, আমি এই জায়গায় একটু দাঁড়াতে বলছিলাম সেই রাস্তাটার পাশে, এই দেখেন এত সুন্দর একটা রাস্তার ভিউ। এখানে এসে আমার মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর ধান ক্ষেত দেখা যাইতেছিল, পুরা রাস্তাটা একদম হিমেল হাওয়া আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, একটু ঝড়ও উঠছিল, কিন্তু তাড়াহুড়া করে আমরা গাড়িতে উঠে পড়ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।